সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো, এখন থেকে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা রেকর্ড করতে থানা আইনগতভাবে বাধ্য। ভিউয়ার্স, নতুন সংশোধনী অনুযায়ী যৌতুকের দাবিতে সাধারণ জখমের মামলা আর নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল হবে না, এখন থেকে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। নারী শিশু আইন সংশোধনের পর এই আইনের 11 গ ধারা যৌতুকের দাবিতে সাধারণ জখম করার মামলাগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পরিবর্তে ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালিত হতে হবে। এটি একটি বড় পরিবর্তন আনয়ন করা হয়েছে। এই অপরাধটি আপোষযোগ্য হওয়ায় ট্রাইব্যুনালের বিচারিক কর্মঘণ্টার বড় একটি সময় এতদিন এই মামলার পেছনে ব্যয় হতো। ফলে এসব মামলা ট্রাইব্যুনাল থেকে এখন ম্যাজিস্ট্রেট আদালতে ন্যস্ত করা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন অনুসারে এই মামলার কার্যক্রম পরিচালিত হবে। তবে ইতিমধ্যে 11 গ ধারা যেসব মামলায় থানা ও ট্রাইব্যুনালে চালু হয়ে গেছে, সেগুলো আগের নিয়মে নারী নির্যাতন ট্রাইব্যুনালেই নিষ্পত্তি হবে। ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করা যাবে না, ধারা 35 আলোকে। ভিউয়ার্স, আগের আইনে পুলিশের অফিসার ইনচার্জের ওসির দায়িত্বে এই আইনে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। 25 ক ধারা যুক্ত করে এবার বলা হয়েছে, প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোন অভিযোগকারী থানায় হাজির হলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে অভিযোগটি এজাহারভুক্ত করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ভিউয়ার্স, এই ধারায় আরো বলা হয়েছে, অভিযোগকারীকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন, যে থানাতেই অভিযোগ দেওয়া হোক না কেন, অফিসার ইনচার্জ অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন, ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। এ আইনে মেডিকেল সনদ ও ডিএনএ পরীক্ষা বিষয়ে ধারা 32 সংশোধন করে নির্যাতনের শিকার নারী বা শিশু নিজে বা পুলিশের মাধ্যমে সরকারি হাসপাতালে উপস্থাপিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে মেডিকেল পরীক্ষা করার ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, পরীক্ষার 72 ঘন্টার মধ্যে মেডিকেল সনদের এক কপি ভিকটিমকে সরবরাহ করতে হবে এবং আরেকটি কপি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে। আর ধর্ষণের মামলায় ডিএনএ ল্যাবগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে ডিএনএ প্রতিবেদন প্রস্তুত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে 32 ক ধারায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।